আয়াত ১৪ ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون অনুবাদ আর যারা বলে আমরা নাসারা তাদেরও অঙ্গীকার আমরা গ্রহণ করেছিলাম অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গিয়েছে ফলে আমরা তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি আর তারা যা করত আল্লাহ চিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াতে আল্লাহ তাআলা নাসারাদের অঙ্গীকার ভঙ্গের সাজা বর্ণনা করে বলেছেন যে তাদের পরস্পরের মধ্যে বিভেদ বিদ্বেষ ও শত্রুতা সঞ্চারিত করে দেয়া হয়েছে যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বর্তমানেও নাসারাদের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে বড় মতভিন্নতা পরস্পর বিভেদ ও বিদ্বেষ সর্বজন বিদিত নাসারাদের বিভিন্ন উপদলের মধ্যে যে সমস্ত বিভেদ সেগুলো বহুমাত্রিক সেগুলোর সমন্বয় সাধন কোনোভাবেই সম্ভব নয় ইবনু কাফির কাতাদা বলেন এ সম্প্রদায় যখন আল্লাহর কিতাব ছেড়ে দিল ফরজসমূহ নষ্ট করল হদগুলো বাস্তবায়ন বন্ধ করল তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ জাগরুক করে দেয়া হয়েছে এটা তাদের নিজেদের খারাপ কর্মফলের কারণেই তাদের উপর আপতিত হয়েছে যদি তারা আল্লাহর কিতাব ও তার নির্দেশের বাস্তবায়ন করত তাহলে তারা এ ধরনের মতপার্থক্য ও বিদ্বেষে লিপ্ত হতো না তাবারি মুজাহিদ বলেন এই আয়াতে যাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জাগরুক হওয়ার কথা বলা হয়েছে তারা হচ্ছে ইহুদি ও নাসারা সম্প্রদায় আর তাফসীরুস সহিহ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ